যদি আওয়ামী লীগের মতন একটু মাথার মধ্যে বিন্দু মাত্র ওরম চিন্তা আসে, মনে রাখবেন পরিণতি এরকম হবে। এক বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যেই হোক, কেউ যদি মনে করে আওয়ামী লীগের মতন করতে চান, মনে রাখবেন আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকে আরো খারাপ হবে। শেখ হাসিনা পালানোর চেষ্টা পাইছে, আপনারা পালানোর চেষ্টাও পাবেন না, এটা বলে রাখলাম। সো ভবিষ্যতে ওটা চিন্তা করে রাখবেন। আরেকটা কথা, এই যে কি বলে পৃথিবী বাংলাদেশের অধিকাংশ হলো মুসলিম। আমি চাবো যে কি বলে একজন মুসলিম হিসেবে আমাকে এটা বলবেন না যে রাজনৈতিক দল লাগে। একজন মুসলিম হিসেবে আল্লাহ কোরআনের পরিপূর্ণ জীবন বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে দেখা আমি চাবো যেন বাংলাদেশ যেন আল্লাহর কোরআন অনুযায়ী ওইভাবে রাষ্ট্র পরিচালনা হয়। এভাবে করলে দেশে গুম খুন রাজধানী হত্যা জিনা ব্যভিচারী সুদ সব হবে। এভাবে দুর্নীতি সুদ সব হবে। আল্লাহর যদি কোরআন অনুযায়ী দেশ চলে তাহলেই সম্ভব, এছাড়া সম্ভব না। যারা বলতেছে আফগানিস্তান তারপরে জঙ্গি, একটা মনে রাখেন এগুলাই পরীক্ষা। আল্লাহ বলছে তোমরা সত্যর প্রতি অনড় থাকো। তোমরা যখন কোরআনের সাথে আঁকড়ে থাকবে তখন বিপদ আসবে, তখন মানুষ তোমাদেরকে খারাপ বলবে। তোমরা যখন কোরআনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন মানুষ তোমাকে ইচ্ছু বলবে না। কোরআন অনুযায়ী চলো, তোমার অনেক বিপদ আসবে। এটাই বলবো। বাংলাদেশ যদি কোরআন অনুযায়ী সুস্থ হয়, আল্লাহ রহমত বর্ষিত হবে বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশকে রহমত দাও, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করো, বাংলাদেশের মানুষদের উপর রহমত করো। নির্বাচন কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে? আমি যেহেতু বর্তমানে একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থী হিসেবে আপনি যেটা প্রশ্ন, আমি সর্বপ্রথম চাই যেন স্বাভাবিক হিসেবে একটা মানুষের যে মৌলিক চাহিদাগুলো সর্বপ্রথম যাব, যেন ভবিষ্যতে যে সরকার আসবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বড় লোক থেকে বড় ধরনের সেক্টর থেকে ছোট লোক গরিব মানুষ প্রত্যেকজন যেন সমান অধিকার পায়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং শিক্ষার পর যেন কর্মজীবী সে যেন এই যে কি বলে তাকে সমস্যায় পড়তে না হয়। আয় করার জন্য কর্মসংস্থানের আমি সরকারের কাছে আবেদন করব যেন তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সে যেন আয় করতে পারে, তার পরিবারের জন্য তাকে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। যে বর্তমানে দেখি একজন পড়ালেখা শেষ হওয়ার পর তাকে চাকরির জন্য এত দৌড়াদৌড়ি করতে হয়, তাও চাকরি পায় না। সুন্দর মতো পড়ালেখা শেষ করে তাও সেই চাকরির জন্য তাকে ঘুরপাক খাইতে হয়। এত কেন এরকম হবে? আমি চাই বাংলাদেশে যেন সবাই সুশিক্ষা পাক, ভালো মতো শিক্ষায় যেন শিক্ষিত হোক। আরেকটা কথা যেটা নিয়ে আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন, কোটা কি জন্য বাধ্য হয়েছে? যেন সবাই শিক্ষা পাবে, নিজের জ্ঞান পরীক্ষা করার মাধ্যমে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন শিক্ষা জীবন পার করে এবং তারপরে যেন কর্মজীবনে যেন আয় করতে পারে, এটা করতে পারে। আরেকটা কথা বলি, সামনে যেই সরকারই আসুক একটা কথা বলে কি, আপনারা এটা করার আগে 100 বার চিন্তা করবেন। যদি আওয়ামী লীগের মতন একটু মাথার মধ্যে বিন্দু মাত্র ওরম চিন্তা আসে, মনে রাখবেন পরিণতি এরকম হবে। এক বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যেই হোক, কেউ যদি মনে করে আওয়ামী লীগের মতন করতে চান, মনে রাখবেন আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকে আরো খারাপ হবে। শেখ হাসিনা পালানোর চেষ্টা পাইছে, আপনারা পালানোর চেষ্টাও পাবেন না।